লড়াইটা গণতন্ত্রের ছিল, গণতান্ত্রিক ছিল। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যারা আজকে, যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে, তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না। কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি, দরজা ভাঙার যন্ত্রণাটা আমি জানি, আমার কর্মীরাও জানে। আর কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করেছি, এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা এতগুলো ছেলে মেয়ে বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়ে নিচ্ছি, সেই ভোটে অসম্মান হতে দেব না। তাই কেউ যদি, এটা বেশিরভাগই তৃণমূলের গোষ্ঠীর লড়াই, এক গোষ্ঠী বেরিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে পার্টি অফিস ভাঙবে, এটা হতে দেব না। পরিষ্কার কথা, আমার দলের লোক যুক্ত থাকলেও তারা শাস্তি পাবে। অন্য গোষ্ঠীর লোকও যদি আজকে হঠাৎ সকাল থেকে বিজেপি হয়ে যায়, তাদেরকে বিজেপি বলে ধরা হবে না এবং তারা শাস্তি পাবে। এ বিষয়ে নির্দ্বিধায় আমি আপনাদের বলে গেলাম। এই পার্টি অফিসের ওপর কালকে কেউ বা কারা হামলা করেছে, তাতে আমাদের লোক যদি থাকে বা না থাকে, আমি যখন বিধায়ক অলরেডি আমি হয়ে যাওয়ার পর এই ঘটনা হয়েছে, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কথা দিচ্ছি, আমার শরীরে রক্ত থাকতে আমি পরবর্তী এই ঘটনা ঘটতে দেব না। সবার রাজনীতি করার অধিকার আছে এবং থাকবে। আজ ওগুলো পরে কথা হবে, ওগুলো নিয়ে পরে কথা হবে। আপনারা পার্টি অফিস খুলুন, আমার নাম্বার রাখুন। আমি আছি, কেউ সবাই কেটে গেল, সবাই কেটে গেল। আপনার আচ্ছা যাচ্ছে সবাইকে আপনি ডেকে নিন, সবাই তার যেমন রাজনীতি করেছে করবে, কারোর ওপর কোনো হামলা হবে না। আপনার এমএলএর ওয়াদা।